দর্শক, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগার ঘটনার কথা আমরা জানি এবং সেখানে কিন্তু ৫ ঘন্টা তো এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, যেমনটা আমাদের সহকর্মীরা একটু আগে জানাচ্ছিলেন। এবং আগুন নেভাতে কিন্তু ১৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের এবং নৌবাহিনীর সদস্যরাও কিন্তু তার সাথে যোগ দিয়েছেন। সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরাও কিন্তু আছেন। এবং এর আগের সংবাদে আমরা আপনাদের জানিয়েছিলাম যে পাশের ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য পাশের ভবনের আগুনও কিন্তু নিয়ন্ত্রণ করার কাজ চলছে। এবং শ্রমিকদের কিন্তু আগে থেকেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ৭০০ মতো শ্রমিক সেখানে কাজ করেন বলে আমরা জেনেছি। তো তাদেরকে আগে থেকে সরিয়ে নেওয়ার কারণে বেশ বড় রকমের কোনো হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আগুনের তাপ সেটি অনেক বেশি এবং এখানে যারা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তারা বারবারই এখান থেকে, যারা উৎসুক জনতা আছেন, শ্রমিকরা রয়েছেন, তাদেরকে দ্রুত এখান থেকে সরে যাওয়ার জন্য বারবারই অনুরোধ করছেন। কারণ যে আগুনের যে অবস্থা রয়েছে সেখানে বয়লার বিস্ফোরণ করতে পারে, সেক্ষেত্রে মনে হচ্ছে দূরে, কিন্তু এরপরও কিন্তু দুর্ঘটনার কিন্তু আশঙ্কা সেটি রয়ে গেছে। এবং সেই ভবন থেকে চেষ্টা করছে যে আশেপাশে যে ভবন সেটি অনেক বেশি এবং এখানে যারা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তারা বারবারই এখান থেকে, যারা উৎসুক জনতা আছেন, শ্রমিকরা রয়েছেন, তাদেরকে দ্রুত এখান থেকে সরে যাওয়ার জন্য বারবারই অনুরোধ করছেন। কারণ যে আগুনের যে অবস্থা রয়েছে সেখানে বয়লার বিস্ফোরণ করতে পারে, সেক্ষেত্রে দূরে মনে হচ্ছে দূরে, কিন্তু এরপরও কিন্তু দুর্ঘটনার কিন্তু আশঙ্কা সেটি রয়ে গেছে। এবং সেই ভবনটি থেকে চেষ্টা হচ্ছে যে আশেপাশে যে ভবনগুলো, সেই ভবনগুলোতে যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চলছে। আমরা একটু যারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে ভিতরে এখন আমরা দেখছি যে এই পাশ থেকে দেখছি যে এই ভবনটা পুরোটা জ্বলে গেছে এবং আশেপাশের ভবনগুলোর কি অবস্থা? আশেপাশের ভবনগুলো এখন পর্যন্ত আল্লাহর রহমত কোনো দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আর এইখানে যে আগুনটা জ্বলতেছে এটা আসলে আজকে বিকাল 2টা-3টা থেকেই, তারপর থেকে আপনার ফায়ার সার্ভিসের যে লোকগুলো আছে তারা আসলে এই আগুনটা নিয়ন্ত্রণে খুবই বেগ পাচ্ছে আর কি। তো আগুনের যে লেলিহাংশিকা, সেখানে ফায়ার সার্ভিসের এই পানিটা সম্পূর্ণই ব্যর্থ আমরা মনে করতেছি। আমার মনে হয় যে আরও অন্য কোনো প্রযুক্তি যদি থাকে উন্নত মানের এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য, বা এখানে আপনার উড়ন্তভাবে পানি দেওয়ার জন্য, বা অন্য কোনো কেমিক্যাল বা ফোম জাতীয় কিছু দিয়ে যদি আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায় সেই ক্ষেত্রে। তো এমনিতে তো আসলে শ্রমিকরা, আমরা যতটুকু জেনেছি যে সব শ্রমিকরা বের হয়ে যেতে পেরেছিল, সেক্ষেত্রে আপনারা তো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, আপনাদের কাছে কি তথ্য আছে? না, আমরা এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের কাছে এখনও কোনো হতাহতের খবর আসেনি। আর হচ্ছে গিয়ে আপনার ওই আগুন নিয়ন্ত্রণে আসার পরে ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারবো আসলে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। ফায়ার সার্ভিস তারা, এবং আমরা দেখছি যে পাশে যে এখানে 4তলা ভবন, এই ভবনের কোনাটাতে কি আগুন লেগে গেছে এরকম মনে হচ্ছে? না, এখানে আসলে এখন পর্যন্ত আগুন আসে নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনটা যাতে ছড়াইতে না পারে এই কারণে আপনার ফায়ার সার্ভিসের কর্মীরা এটা চেষ্টা করছে আর কি। এখন যেটা লেগে গেছে সেটা তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো এই পাশটিতে আসলে বলা যায় যে তাপটা অনেক বেশি এবং বারবারই যেটি বলা হচ্ছে যে আগুনের যে সূত্রপাত সেটি এখন আসলে সেটি ধারণাটা পাওয়াটা খুব মুশকিল। সেটি আসলে কোনো কেমিক্যালের দাহ্য থেকে বিস্ফোরণ ঘটলো না ফায়ার যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে, সেটি বোঝাটা হয়তো বা পরে তো বোঝা যাবে। এখন আসলে চেষ্টা হচ্ছে যে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আশেপাশে যে ভবনগুলো, সেটাতে ছড়িয়ে না যায়, যার কারণে ফায়ার সার্ভিসের 16টা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, অন্যান্য স্বেচ্ছাসেবক রেড ক্রিসেন্ট সহ তারা সার্বিকভাবে চেষ্টা করছে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা এবং বাইরে থেকে যারা আসছে তাদের যাতে কোনো ধরনের দুর্ঘটনায় না পড়তে হয় সেই জন্য নিরাপদে সবাইকে সরে যাওয়ার জন্য বারবারই অনুরোধ করা হচ্ছে।